হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে এই যে দেখো আমাদের এখানে আজকে মাঠের হচ্ছে গাজন বেরোবে। গাজন বলতে হচ্ছে কি এই যে দেখো শিব ঠাকুর সেজেছে। আমাদের এখানে শিব ঠাকুর সেজে কোথাও সাজে জানি না, বাট আমাদের এইখানে সাজানো হয়। তো সকাল সকাল সাজিয়েছে। এই যে দেখো মাঠে ওইদিকে দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাই যাচ্ছে, আমি ভিডিও করছিলাম। তারপরে যেহেতু তোমরা জানোই অনেকে তোমাদের দাদাভাই আজকে বার্থডে, তো বড় ঝাপের দিন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে থাকে, মানে বার্থডে। তার জন্যে একটু আয়োজন করেছি ছোটোখাটো করে। আমি আর আমার আমার বড়ই করেছি, যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তো শাশুড়ি মা আর আমি করবো বলে। আর বাড়িতে কেউ নেই, আমরা চারজন ছাড়া। আমার শ্বশুরমশাই কাজে গেছে, আর শাশুড়ি মায়ের শরীর খারাপ, তার জন্য ছোটোখাটো করে আমার বর আর আমি দুজন মিলেই রান্নাবান্না একটু করেছি। আর শাশুড়ি মা একটু হাতে হাতে কাজ করে দিয়েছে। তো রান্না করেছি ফ্রাইড রাইস, চিকেন কষা, আর হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর মাছের ডিমের টক, আর পায়েস, আর একটু দোকানের খাবার কিনেছি, কুরকুরে, চিপস, আর 5 রকম মিষ্টি, দই, আর রসগোল্লা, আর পাঁপড় সাথে। এইটুকুই আয়োজন করতে পেরেছি। আমি নিজের হাতেই সবটা রান্না করেছি। আর শাশুড়িমার যেহেতু শরীর খারাপ, তার জন্য রান্না করতে পারিনি। শাশুড়িমা রান্না করবে বলে, তো ভোরবেলা থেকে শরীর খারাপ বলে রান্না করতে পারিনি। তো যাই হোক, আমি রান্নাবান্না এইটুকুই আয়োজন করেছি স্পাইডাচের সাথে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বড় ঝাপের দিনেই তোমাদের দাদাভাইয়ের বার্থডে থাকে, তার জন্যে আমরা সেই সময়টা দেশে থাকি, বাট আগের বারে দেশে আসিনি বলে বাইরেতেই ছোটোখাটো করে একটু করেছিলাম আয়োজন। আর এখানে একটু সাজিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইকে বললাম ঠাকুরকে প্রণাম করে আসো, তো ঠাকুরকে প্রণাম করে আসছে। আর এই যে দেখো, আর কিছুই গিফট দিতে পারিনি। আমি তো চাকরিও করি না, কিছুই করি না, তাই কিছু দিতে পারিনি। পরে একদিন কিছু করা হবে। তো যাই হোক, ছোটোখাটো করে একটু তোমাদের দাদাভাই সেলিব্রেট করলাম, রান্না বান্না করে। তোমাদের দাদাভাই বলছে কিচ্ছু করতে হবে না, ভালো করে রান্না করো। তো এই যে এইটুকুই রান্না করতে পেরেছি। আর প্রচুর গরম পড়েছে, তো কী করবো বলো। আর সকালটা শুরু হয়েছে ওই শিব ঠাকুরকে দিয়েই। তারপরে এই যে ফ্রাইড রাইস খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে ভালোই হয়েছে। তো যাই হোক, ওই চিকেন কষা যাই হোক, চিকেন যাই হোক, যেমন করে রান্না করো আজকে আমি চিকেনটাও যাই হোক খেয়ে নেবে। তার জন্যে তো হালকা চিকেনটা নুন হয়েছিল, আর বলেও চলে যাবে। তো যাই হোক করে একটু সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এইটুকুই রান্না করতে পেরেছি। আর সবাই তোমাদের দাদাভাইকে উইশ করে দিও, জন্মদিন হয়ে গেছে। আর এখন আমি ভয়েসটা দিচ্ছি, কারণ সারাদিন প্রচুর টাইম ছিল না, কাজকর্ম করে টাইম ছিল না, তাই রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছে। আর রাত্রেবেলা আমাদের এখানে তো ঝাঁপ হচ্ছিলো, তার জন্য রাত্রেবেলা আমরা এখানে ঝাঁপ দেখছিলাম। আমাদের সামনে মাঠ আছে, মাঠেতে ঝাঁপ হচ্ছিলো, তো ঝাঁপ দেখছিলাম। তারপরে ঝাঁপ দেখার পরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন ভয়েসটা দিচ্ছি। এখন বাজে রাত 12:23, তো এখন ভয়েসটা আমি করছি। তো যাই হোক, এখানে খাবার আয়োজন করেছি, তোমাদের দাদাভাই খাচ্ছে। তো এটা হচ্ছে দুপুরবেলাকার ভিডিও, সকাল থেকে যেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের সকাল থেকে রাত পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে তারপর বিকেল থেকে শুরু হয়েছে এদিকে ঝাঁপ। তো ঝাঁপ শুরু হয়েছে 9টার দিক করে নয়। আর আমি আর আমার শাশুড়ি মা 7টার সময় এসে বসেছিলাম, আমাদের ঘরের পাশেতেই তো, আর প্রচুর হাওয়া দেয়, তার জন্য সকাল সকাল সবাই চলে আসে। আমরা গিয়ে এখানে আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম। তারপর তো আমাদের দাদাভাই আসলো, তারপর আমরা সবাই মিলে বসে বসে ঝাঁপ দেখছিলাম। আর আমাদের মাঠ না এই এত লোক হয়, যখন অনেক লোক ছিল সেরকম তখন ভিডিও করতে পারিনি। তারপরে হালকা করে একটু ভিডিও করেছিলাম, যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। অনেক রকম খাবার ঝাঁপে যাদের ওখানে ঝাঁপ হয় তারা জানে। তো ঝাঁপে অনেক রকম খাবার দাবার বিক্রি হয়। তো বসে বসে টুকি খাচ্ছি আর ঝাঁপ দেখছি। এই যে দেখো দূরে একটু ঝাঁপ হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে শিবের ঝাঁপ। তো শিবের নাকি খুব কঠিন হয়, তার জন্যে যারা করে তারা জানে কেমন কঠিন। তো আমি করি না কখনো, যারা করে তো আমি মনে হয় একবার করেছিলাম, আর করিনি। তো যাই হোক, আমি গুছিয়ে কথা বলতে পারি না, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, যেমন পারি সেরকমই ভয়েস দিচ্ছি।
যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আর কিছু ছবি তুলেছি তোমরা দেখে নিও, তোমাদের দাদাভাইকে সবাই উইশ করে দিও যদি ভালো লেগে থাকে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। সবাইকে গুড নাইট। আর শিব ঠাকুরটাকে কেমন সাজানো হয়েছে অবশ্যই জানি, বাট আমি সাজাইনি, অন্যজন সাজিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে সবাইকে টাটা।